এই ভিডিওটিতে আলোচনা করব তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে 5th সেমিস্টারে পড়ছো, তোমাদের যে প্রিভিয়াস কোশ্চেন পেপারগুলো পরীক্ষায় পড়েছিল 2020 সাল, 21 সাল, 22 সাল এবং 23 সালে, এই 4 বছরের যে প্রশ্নপত্র CC11-এ এসেছিল সেগুলো নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। তো দেখো, প্রথমে 2020 সালের প্রশ্ন, হিস্ট্রি অনার্স পেপার CC11। এখানে প্রথমে 1 নম্বরের প্রশ্ন 15টি এসছে, শর্ট প্রশ্ন। প্রথম প্রশ্ন যেটা এসছে দেখো, 1-এর ক, জ্ঞানদীপ্তির যুগের একজন দার্শনিকের নাম লেখো। প্রাক বিপ্লব ফ্রান্সে কৃষকদের উপরে ধার্য করা যে কোনো একটি করের নাম লেখো। একজন বিশিষ্ট জ্যাকোবিন নেতার নাম লেখো। সাকুলেত কাদের বলা হয়? কোন বছর নেপোলিয়ন ফ্রান্সে প্রথম কনসাল নির্বাচিত হয়েছিলেন? মেটারনিক কে ছিলেন? ট্রোপো সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? লাডাইট কাদের বলা হতো? একজন কল্পনাপ্রবণ সমাজতন্ত্রবাদীর নাম লেখো। ফ্রান্সের লুই ফিলিপ্পো কোন বংশজাত রাজা ছিলেন? ইটালির ঐক্য আন্দোলনে একজন নেতার নাম লেখো। কোন রুশ শাসককে মুক্তিদাতা জার বলা হয়? ইউরোপের কোন দেশকে ইউরোপের রুগ্ন সন্তান বলা হয়? রুশ বিপ্লবের প্রধান রূপকার কে ছিলেন? দ্য অরিজিন অফ দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার গ্রন্থটির লেখককে। দেখো, এখানে যে শর্ট প্রশ্নগুলো এসছে এর অ্যান্সার আমি অন্য একটি ভিডিওতে আলোচনা করেছি, তোমরা সেই ভিডিওটা অবশ্যই দেখে নিও, লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে। এরপরে দেখো, টিকা এসছে, যে কোনো 4টি প্রশ্ন উত্তর দাও। 5 নম্বরের প্রশ্ন 4টি লিখতে হবে। প্রথম প্রশ্ন, ফ্রান্সের অভিজাততান্ত্রিক বিপ্লব সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। মানবাধিকার ও নাগরিক অধিকার ঘোষণাপত্রের তাৎপর্য কী ছিল? মহাদেশীয় ব্যবস্থার উপর সংক্ষিপ্ত আলোচনা করো। ভিয়েনা সম্মেলন 1815 সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। ইংল্যান্ডে কেন প্রথম শিল্প বিপ্লব হয়েছিল? প্রথম বিশ্বযুদ্ধের প্রাককালে বলকান সমস্যার তাৎপর্য কী ছিল? স্পেনের গৃহযুদ্ধ কি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমিকা তৈরি করেছিল? নাসি সোভিয়েত অনাক্রমণ চুক্তি 1939 সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। এরপরে দেখো, 3 দাগে এসছে 10 নম্বরের প্রশ্ন 3টি লিখতে হয়েছে। এখানে 6টি প্রশ্ন এসছে, প্রশ্নগুলো দেখো। এখানে প্রথম প্রশ্ন, ফরাসি বিপ্লবে দার্শনিকদের অবদান কতটা তাৎপর্যপূর্ণ ছিল? ফ্রান্সের সন্ত্রাসের শাসনের একটি মূল্যায়ন করো। ফ্রান্সে অভ্যন্তরীণ সংস্কারের ক্ষেত্রে নেপোলিয়নের সাফল্যের মূল্যায়ন করো। তুমি কি মনে করো জার্মানি কোনোদিনও ঐক্যবদ্ধ হয়নি? সমগ্র জার্মানি প্রাশিয়া কর্তৃক বিজিত হয়েছিল মাত্র। 1929 থেকে 33 সালের মহামন্দার প্রকৃতি তুমি কিভাবে ব্যাখ্যা করবে? 1933 থেকে 39 হিটলারের পররাষ্ট্র বা বৈদেশিক নীতি আলোচনা করো। এরপরে দেখো, এই প্রশ্নগুলি ইংলিশ ভার্সন দেওয়া আছে। প্রথমেই শর্ট প্রশ্ন, তোমরা এটা দেখে নাও, ইংলিশ ভার্সনটাও এখানে পরপর, কিন্তু এখানে ABCD করে দাগ নম্বর দিয়ে এখানে প্রশ্নগুলো দেওয়া আছে। 2 দাগে এখানে টিকা প্রশ্ন এসছে 8টি, আর 3 দাগে এখানে 10 নম্বরের প্রশ্ন এসছে, 10 মার্কসের কোশ্চেনগুলো এখানে ইংলিশ ভার্সন আছে, তোমরা দেখে নাও। কোশ্চেন পেপার 2021 হিস্ট্রি অনার্স CC11। এখানে দেখো শর্ট প্রশ্ন যেগুলো এসছে, যে কোনো একজন জ্ঞানদীপ্ত স্বৈরাচারের নাম লেখো। ফরাসি বিপ্লবের প্রাককালে যে কোনো একজন ফরাসি দার্শনিকের নাম লেখো। কোন ফরাসি অর্থমন্ত্রীর সুপারিশের বিরুদ্ধে অভিজাতরা প্রতিবাদ করেন? একজন জিরোন্ডিন নেতার নাম লেখো। কোন বছর নেপোলিয়ন নিজেকে ফ্রান্সের সম্রাট ঘোষণা করেন? টিলসিটের সন্ধি কত সালে সম্পাদিত হয়? কোন ইংরেজ সেনাপতির কাছে নেপোলিয়ন 1815 সালে চূড়ান্তভাবে পরাজিত হন? ভিয়েনা সম্মেলন কত সালে অনুষ্ঠিত হয়? একজন রোমান্টিক ইংরেজ কবির নাম লেখো। ফ্রান্সের ফেব্রুয়ারি বিপ্লব কত সালে হয়? কোন প্রাশিয়ান কূটনীতিবিদ জার্মানিকে ঐক্যবদ্ধ করতে সফল হন? কুলটুর ক্যাম্প কি? কোন শান্তি চুক্তির মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধের পরিসমাপ্তি ঘটেছিল? কার নেতৃত্বে জার্মানিতে নাৎসিবাদের উত্থান ঘটে? তোষণ নীতির প্রবক্তার নাম কি? এরপরে দেখো, 5 নম্বরের টিকা প্রশ্ন 2 দাগে এসে যে কোনো 4টি প্রশ্ন উত্তর দাও। এখানে প্রথম প্রশ্ন, রুশোর দর্শন সম্পর্কে সংক্ষিপ্ত ব্যাখ্যা করো। সন্ত্রাসের শাসনের সংক্ষিপ্ত মূল্যায়ন করো। নেপোলিয়নকে বিপ্লবের সন্তান হিসেবে আখ্যায়িত করা কি যুক্তিযুক্ত? ইউরোপের শক্তি সমবায় সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। ফ্রান্সে 1830 জুলাই বিপ্লবের প্রেক্ষাপট বিচার করো। 19 শতকে দ্বিতীয়ার্ধে রুশ শিল্পায়নে রাষ্ট্রের ভূমিকা বিশ্লেষণ করো। প্রথম বিশ্বযুদ্ধের পর জার্মানির ক্ষতিপূরণ সমস্যা কেন তাৎপর্যপূর্ণ ছিল? মুসোলিনির নেতৃত্বে ইতালিতে ফ্যাসিবাদের উত্থান আলোচনা করো। এরপর 3 দাগে এসে যে কোনো 3টি প্রশ্ন উত্তর দাও। 6টি প্রশ্ন এসে 3টি 10 নম্বরের প্রশ্ন লিখতে হবে। অভিজাততান্ত্রিক বিপ্লবের প্রেক্ষাপট ও তাৎপর্য আলোচনা করো। সংবিধান সভার কার্যাবলী ব্যাখ্যা করো। তুমি কি মনে করো যে ভেটারানিক ব্যবস্থা একটি রক্ষণশীল ব্যবস্থা ছিল? ব্রিটেন ও মহাদেশীয় ইউরোপের মধ্যে শিল্পায়ন প্রক্রিয়ার পার্থক্য কী ছিল? 1870 থেকে 1914 পর্যন্ত সময়কালকে সাম্রাজ্যবাদের যুগ বলা হয় কেন? শেষ প্রশ্ন, তুমি কি মনে করো দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট তৈরির ক্ষেত্রে তোষণ নীতি উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিল? এরপরে দেখো, এখানে ইংলিশ ভার্সন দেওয়া আছে, ইংলিশ ভার্সনের কোশ্চেনগুলো তোমরা দেখে নাও। এগুলো শর্ট প্রশ্ন, 1 দাগে এসছে অ্যান্সার অফ দ্য ফলোয়িং কোশ্চেন। এখানে 15টা শর্ট প্রশ্ন রয়েছে, এখানে এই শর্ট কোশ্চেনগুলো তোমরা দেখে নাও। 2 দাগে এসছে এনি 4 কোশ্চেন, অর্থাৎ টিকা প্রশ্ন 8টি দেওয়া আছে, এর ভিতর থেকে 4টি টিকা লিখতে হবে। এরপরে দেখো 3 দাগে এসছে 10 নম্বরের প্রশ্ন,
6টি প্রশ্ন এসে 3টি প্রশ্নের উত্তর লিখতে হবে। দেখো 22 সালের প্রশ্নটা আমি একটু হাতে লিখে তোমাদের সামনে তুলে ধরছি, এটা টেকনিক্যাল একটু সমস্যার কারণে। আবার 23 সালের প্রশ্নটি যেমনটি আছে তেমনটি তোমাদের সামনে তুলে ধরবো। দেখো 2022 সালে হিস্ট্রি অনার্স সিসি 11 নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 1 নম্বরের প্রশ্ন 15টি এসছে। মন্তেস্কুর লিখিত একটি গ্রন্থের নাম লেখো। প্রাক বিপ্লব ফ্রান্সে কৃষকদের উপর ধার্য করা যে কোনো একটি করের নাম লেখো। রোবস্পিয়ার কে ছিলেন? পরেরটি সাকুলেত কাদের বলা হতো? পরেরটি কোন বছর প্রথম নেপোলিয়ান নিজেকে ফরাসি সম্রাট হিসেবে ঘোষণা করেন? কোন সালে ফ্রান্স ও রাশিয়ার মধ্যে টিলসিটের সন্ধি চুক্তি সম্পাদিত হয়? পবিত্র মিত্রতা চুক্তি বা হলি অ্যালায়েন্স কবে স্বাক্ষরিত হয়? কোন সালে লাইবাক সম্মেলন অনুষ্ঠিত হয়? লাডাইট কাদের বলা হতো? রবার্ট ওয়েন কে ছিলেন? ফ্রান্সের জুলাই বিপ্লব কোন সালে হয়েছিল? কোন দেশের নেতৃত্বে ইতালি ঐক্যবদ্ধ হয়েছিল? কোন রুশ শাসক ভূমিদাস প্রথার উচ্ছেদ সাধন করেন? ত্রিশক্তি আতাতের অন্তর্গত যে কোনো একটি দেশের নাম লেখো। কার নেতৃত্বে ইতালিতে ফ্যাসিবাদের উত্থান হয়েছিল? এরপরে দেখো শর্ট প্রশ্ন পরে 2 দাগে এসে যে কোনো 4টি প্রশ্ন উত্তর দাও। 5 নম্বরের টিকা প্রশ্ন 8টি আছে, এখানে 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে। ফ্রান্সে অভিজাততান্ত্রিক বিদ্রোহ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। ফরাসি সংবিধান সভা 1789 থেকে 91 কিভাবে ফ্রান্সে চার্চ সংক্রান্ত সমস্যার সমাধান হয়েছিল? স্পেনীয় ক্ষত সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। ভিয়েনা সম্মেলনের 3টি প্রধান নীতি কী ছিল? বার্লিন সম্মেলন 1878 কি রাশিয়ার শক্তি খর্ব করেছিল? ভার্সাই সন্ধি চুক্তির শর্তাবলী কিভাবে জার্মান স্বার্থের পরিপন্থী ছিল? হিটলারের নেতৃত্বে জার্মানিতে নাৎসিবাদের উত্থানের প্রেক্ষিত আলোচনা করো। স্পেনের গৃহযুদ্ধ কিভাবে আন্তর্জাতিক উত্তেজনা বৃদ্ধি করেছিল? এরপরে দেখো 3 দাগে এসছে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। 10 নম্বরের 3টি প্রশ্ন। প্রথম প্রশ্ন ফরাসি বিপ্লবে দার্শনিকদের ভূমিকা সম্পর্কে আলোচনা করো। পরেরটি নেপোলিয়ানকে বিপ্লবের সন্তান হিসাবে আখ্যায়িত করা কতটা যুক্তিযুক্ত? নেপোলিয়ানের অভ্যন্তরীণ সংস্কারের প্রেক্ষিতে বিষয়টি ব্যাখ্যা করো। তুমি কি মনে করো জার্মানি কোনোদিনও ঐক্যবদ্ধ হয়নি? সমগ্র জার্মানি প্রাশিয়া কর্তৃক বিজিত হয়েছিল। পরেরটি 1917 সালের রুশ বিপ্লবে লেনিনের ভূমিকার মূল্যায়ন করো। এবং শেষ প্রশ্ন দেখো নাৎসি সোভিয়েত অনাক্রমণ চুক্তি 1939 এর প্রেক্ষাপট আলোচনা করো। এবার 2023 সালের প্রশ্ন হিস্ট্রি অনার্স পেপার সিসি 11। এখানে দেখো প্রথমে 1 নম্বরের প্রশ্ন 15টা এসছে। প্রথম প্রশ্ন ডেনিস দিদেরো রচিত একটি গ্রন্থের নাম লেখো। বিপ্লব পূর্ব ফ্রান্সের প্রচলিত একটি করের নাম উল্লেখ করো। নেকার কে ছিলেন? ফ্রান্সের ইতিহাসে 14 জুলাই 1789 সালে তাৎপর্য কি? একজন জ্যাকোবিন নেতার নাম লেখো। 1801 সালে কাদের মধ্যে কনকর্ড ডাট স্বাক্ষরিত হয়? ফরাসি বিপ্লব দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন এমন একজন ইংরেজ কবির নাম লেখো। ফ্রান্সে ফেব্রুয়ারি বিপ্লব কত সালে হয়েছিল? 19 শতকে ইউরোপের কোন দেশকে বিশ্বের কারখানা বলা হতো? জার্মানিকে ঐক্যবদ্ধ করতে বিসমার্ক কোন নীতি গ্রহণ করেছিলেন? কুলটুর ক্যাম্প কি? বার্লিন কংগ্রেস কবে অনুষ্ঠিত হয়? কোন রাজনৈতিক ঘটনার ফলে রাশিয়ার জার শাসনের অবসান হয়েছিল? মহামন্দার দ্বারা কোন দেশ প্রথম ক্ষতিগ্রস্ত হয়েছিল? দ্য অরিজিন অফ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার গ্রন্থের লেখককে। এরপরে দেখো 2 দাগে এসছে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও, অর্থাৎ 5 নম্বরের টিকা প্রশ্ন এসছে 8টি 4টি প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম প্রশ্ন ফরাসি বিপ্লবের ইতিহাসে টেনিস কোর্টের শপথের গুরুত্ব লেখো। মানবাধিকার ও নাগরিক অধিকারের ঘোষণাপত্রের তাৎপর্য ব্যাখ্যা করো। সন্ত্রাসের শাসনের সংক্ষিপ্ত মূল্যায়ন করো। তুমি কি মনে করো জাতীয়তাবাদ নেপোলিয়নের পতনের জন্য দায়ী ছিল? ফ্রান্সে 1830 জুলাই বিপ্লবের প্রেক্ষাপট বিশ্লেষণ করো। প্রথম বিশ্বযুদ্ধের প্রাককালে বলকান যুদ্ধের গুরুত্ব কী ছিল? সাম্রাজ্যবাদ সম্পর্কে হবসন ও লেনিনের তত্ত্ব সংক্ষেপে আলোচনা করো। ইতালিতে ফ্যাসিবাদের উত্থান ব্যাখ্যা করো। এরপরে দেখো যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। 10 নম্বরের প্রশ্ন এখানে এসছে 6টি, এর মধ্যে 3টি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রথম প্রশ্ন অভিজাততান্ত্রিক বিপ্লবের প্রেক্ষাপট ও তাৎপর্য আলোচনা করো। সংবিধান সভার কার্যাবলী ব্যাখ্যা করো। ইতালিতে ঐক্য সাধনে গ্যারিবল্ডি ক্যাভিরের ভূমিকা আলোচনা করো। ব্রিটেন ও মহাদেশীয় ইউরোপের শিল্পায়ন প্রক্রিয়ার মধ্যে পার্থক্য নির্ণয় করো। ভার্সাই সন্ধি কিভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট সৃষ্টিকে সহায়ক হয়েছিল? 2 বিশ্বযুদ্ধের অন্তর্বর্তীকালে গৃহীত তোষণ নীতির সমালোচনামূলক মূল্যায়ন করো। তো এই ছিল 10 নম্বরের প্রশ্ন। এরপরে দেখো ইংলিশ ভার্সন এখানে দেওয়া আছে, ইংলিশ ভার্সন প্রশ্নগুলো তোমরা একটু দেখে নাও। তোমাদের এই সেমিস্টারের অন্যান্য পেপারগুলিরও প্রিভিয়াস কোশ্চেন 2020, 21, 22, 23 সবই আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখে নিও। এছাড়া সাজেশন 4টি পেপারের সাজেশনও আমি ইতিমধ্যে আপলোড করে দিয়েছি, তোমরা ভিডিওগুলো অবশ্যই দেখে নিও। দেখা হচ্ছে আবার নতুন কোনো তোমাদের ক্লাস রিলেটেড ভিডিওতে। ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক